ভিডিওটা দিয়েছি একটা দিদির ভিডিও। তো ওই ভিডিওটা তোমরা আগে দেখো। মনে হচ্ছে যেন আমি কথাগুলো বলছি। তো আমার জীবনেও ঘটেছে। তো যার হয় সেই বোঝে একমাত্র। সত্যি রায়গঞ্জের হসপিটাল এতটা জঘন্য, মানে জঘন্য। কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। আর আমাকে কিভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা রাতে আমাকে ইনজেকশন দিয়ে সেই ব্যথাটা কমিয়ে রেখেছিল। তো আমি পরে বলছি, আগে দিদিটার কথাগুলো শোনো প্রত্যেকে। ভিডিওটা আমার করা পাল্টানোর দরকার চাই বিজেপি সরকার, এইটুকু হেডিংয়ের উপরে। আমরা যে ভোটটা দিয়েছি বিজেপি সরকার এলে পরিবর্তন হবে, কোথায় সে পরিবর্তন করতে পারে? আমার পা ভেঙে গেছে, আমি হাসপাতালে ভর্তি হয়েছি, সেখানে আমার কোনো ট্রিটমেন্ট নেই। আমার পা নিয়ে আমাকে যন্ত্রণায় ছটফট করতে করতেও আমি সারা দিনেও কোনো ট্রিটমেন্ট পাইনি, সারা রাতেও কোনো ট্রিটমেন্ট পাইনি। রাত্রেবেলা আমি বলতে পারছি আমাকে ছেড়ে দিন, আমাকে বাইরে ডাক্তার দেখাবো। তো এই জায়গাটায় আমি এটাই বলতে চাইছি, রায়গঞ্জ সদর হাসপাতালে তো কোনো ট্রিটমেন্ট নেই। মাসিদেরকে নিয়ে খুব ঝামেলা, মাসিদের না নিলে নার্সরা প্রেশার করছে মাসি নিতে হবে। এটা ওদের সাথে কি ব্যাপার আমি জানি না। শুধু আমি আরো অনেকের কাছ সাথে আমি এটা আলোচনা করে দেখতে পেলাম, শুধু রায়গঞ্জ সদর হাসপাতাল নয়, এরকম অনেক হাসপাতালই আছে। তো বিজেপি সরকারের পরিবর্তনটা কোথায়? এই যে পা ভাঙা নিয়ে সারাটা দিন পড়েছিলাম, ওখানে অনেক অ্যাক্সিডেন্টাল কেস হয়েছে, যাদেরকে ওর বাচ্চাগুলো ট্রিটমেন্ট করতে পারছে না একেবারেই, তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে। আর যাদেরকে নিয়ে এইরকম ভাবে খেলা যাচ্ছে, তাদের জীবন মানে মানুষের শরীর নিয়ে ওনারা ডাক্তারি পড়াচ্ছেন পয়সার দ্বারা। এটাতে জনতাদের কোথায় স্বার্থ? এটা জনতাদের জীবন নিয়ে খেলা হচ্ছে। আমি এই জন্য ভিডিওটা করলাম। আমি তাদের ভিডিও করতে নিয়ে তারা আমাকে বাজে কথা বলা হয় এবং আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। পরবর্তীতে আমি খুব মানে আমি মানসিক এবং শারীরিকভাবে খুবই নির্যাতিত হয়ে আছি। আমার খুব মানসিক সমস্যা হয়ে গেছে আমি এই পা ভাঙা নিয়ে। এবং এখন আপাতত শরীর ভালো আছে, বাড়িতে এসে ভিডিওটা করলাম। কিছুটা আমার কাছে ফুটেজ আছে, যে ফুটেজটা দেখলে আপনি বুঝতে পারেন। আমি ওনাদেরকে হাত জোর করে বলতে চাইছি, আপনারা আমাকে ছুটি দিন, ডাক্তার নেই, সারা দিনেও কোনো ডাক্তার আসেনি। ওই বাচ্চা ডাক্তাররা কি করে এইভাবে একটা ভাঙা পেশেন্টকে পা রেখে দেওয়া যায়? শেষে আমি চিৎকার করার জন্য আমাকে অক্সিজেন দেওয়া হয়, আমার শ্বাসকষ্ট যখন ওঠে, তারপরে আবার অক্সিজেন। আর নার্সদের প্রচন্ড খারাপ ব্যবহার, আর আয়া মাসিদের তো তার থেকে জঘন্য। রাত্রি 2টার সময় খুব চিৎকার চেঁচামেচি করছিল। না, এটা পাবলিক প্লেস নয়, আমি এখানে বেডে শুতে আসিনি। আর বেড ছেড়ে বেড নেই, আপনাদের বেডে এসেছি এটা ভাববেন না। আমি নাচতে আসিনি, আমিও অসুস্থ পেশেন্ট। আমাকে পা ভাঙা নিয়ে বেড থেকে নামিয়ে দেওয়া হয়। এই যে এই ধরনের ব্যাপারগুলো আমি ভিডিও করতে পারিনি, সেই সময় আমার কাছে মোবাইলও ছিল না। এইবার ব্যাপারটা বলুন যে পাল্টালেন যে, মানে বিজেপি সরকার যে এলো, কোথায় পরিবর্তনটা হচ্ছে? কোথাও পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনই থাকবে। একজন রাজ করছিল, এখন আরেকজন এসে রাজ করবে, কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না। পরিবর্তন যদি হতোই সবাই ঠিক হয়ে যেত। না, আমার মা আসবে, আপনারা খালি আমাকে ছুটিটা করে দেন। আমি কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না কালকের থেকে। না, আপনারা যেভাবে ছাড়তে হয় এভাবে ছেড়ে দিন, আমি বাইরে ডাক্তার দেখাবো, ওটাই বলছি। আমি তো চিকিৎসা পাইনি কালকের থেকে, আমি কালকে থেকে কোনো চিকিৎসা পাচ্ছি না। এটাই বিকালবেলা করে দিয়ে গেল, এখন চিৎকার করার জন্য অক্সিজেনটা দিয়ে গেল। আমি বলছি আমার শ্বাসকষ্ট হচ্ছে, কোনো শোনার নামে কোনো বার্তা নেই। ডাক্তার আসবে, সকাল থেকে ডাক্তার আসবে, আজকে বিকাল হয়ে গেল। সকাল থেকে ডাক্তার পড়ে থাকবে এরকম পা ভাঙা নিয়ে? সকালে এসেছিল, উনি বললো অর্থোপেডিক্স ডাক্তার আসবে। আমি কি করে বুঝবো উনি কোন ডাক্তার? উনি যে দেখে গেছেন উনি তো আমাকে বললো না, আমাকে বললো ডাক্তার আসবে। আমি কি করে বুঝবো অর্থের ডাক্তার আসবে? ওষুধ পাইনি, কিচ্ছু না। স্যার আমাকে একটু স্যারকে একটু বলুন না, একটু ডেকে দিন না। না, ফোন করেছিল ওই ম্যাডাম স্যারকে, এখনো পাত্তা নেই। উনি বলেছিল যে আসার কথা, উনি স্যারকে ফোন করে বলেছে। আমি বুঝতে পারিনি কোনোভাবেই, মানে যেটাই হোক হয়েছে। আপনারা তাহলে আমি ডাক্তারকে পেলে আমি ডাক্তারকে বলতাম ছুটির কথা, যেহেতু আমি বুঝতে পারিনি। প্লিজ আপনি একটু আমার হেল্প করুন, আপনি আমাকে ছুটিটা করে দিন। লিগালি প্রসেসে যেটা ছুটি হয় আমাকে সেই ছুটিটাই করে দিন। আমার লিগেল প্রসেসেই ছুটি হতে লাগে। আমি অন্য ডাক্তার দেখাবো, এখানে কোনো ট্রিটমেন্ট নাই তো। সেই যে সকাল থেকে কালকের থেকে পড়ে আছি, কালকের থেকে পা এরকমই ছিল। বাড়িতে থাকলে তা বরফটা হতো। অক্সিজেন এখন দিল বলার পরে, শ্বাসকষ্ট উঠছে অনেকক্ষণ আগে, এখন অক্সিজেনটা দিল। বাড়িতে আবার ইনহেলার আছে, হাসপাতালের কি অবস্থা। কথাগুলো দিদিটা যেভাবে বলছে,
কোনো ডক্টরের আসার সেখানে কোনো নামই নেই। সত্যি বলতে আমাকে যখন ১ম দিন ভর্তি করা হয়েছিল আমি ওই একইভাবে ছুটি চাওয়ার জন্য অনেকবার কাতর হয়েছিলাম, অনেকবার কি বলবো? অনেকবার বলেছিলাম আমাকে ছুটি দাও। কারণ আমাকে যেভাবে আমাকে শুধু নার্সরা এসে জিজ্ঞাসা করতো, "তোমার কি ব্যথা কমেছে?" আমার ব্যথা কিছুতেই কমছে না। কিছুক্ষণের জন্য কমছে যখন ইঞ্জেকশনটা দিচ্ছে আমাকে একটু পরপর। আর তোমাদেরকে আমি গুছিয়ে কথাগুলো বলতে পারছি না। দিদি হয়তো রাগের মাথায় সব ফড় করে বলছে। আমার বেড পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। আমাকে নিচে শুইয়ে রেখেছে। আমার পাশে আরেকটা বেড আছে, সেখানে উপরে উনি শুয়ে আছেন। নিচে বমি করছে। আর আমাকে ক্যামেরা ধরার মতো মোবাইলে কেউ ছিল না। আমি কি বলবো? বলে বোঝাতে পারবো না যে আমি অসুস্থ। উনাকে হয়তো কেউ ক্যামেরা করে দিয়েছে, তাই উনি বলছেন কথাগুলো। আর আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না। কারণ আমার নিজেরই শরীর চলছে না, সেখানে আমার আশেপাশের লোক তো ক্যামেরাবন্দী না এগুলো। উনাকে ভিডিওটা ডিলিট করতে বলা হয়েছে। এবার যদি আমাকেও ভিডিওটা ডিলিট করতে বলা হয়, তাহলে এভাবে প্রতিবাদ যাবে না। আমি এগুলো রাজনীতির মধ্যে নেই। আমি শুধু সুস্থ জীবনযাপন চাইছি। আমি আজকে টক মানে নিজে কিছু টাকা উপার্জন করি, সেটার জন্য আমার বাড়ির কিছু টাকা উপার্জন করি, সেটার জন্য আমি আজকে সুস্থ বেঁচে উঠতে পেরেছি। আমার যার হয় সেই বোঝে একমাত্র। তো ওখানে ডক্টররা একদমই আসে না, কোনো ডক্টরই নেই। নিচে আমাকে জায়গার মধ্যে রেখে দিয়েছে। উপরে যারা নিচে বমি করছে, সেই বমি দেখে আমি অসুস্থ ফিল করছি। এবং আমাকে সেখানে আমি সেদিন ছিলাম রাত ১০টায় মনে হয় অ্যাডমিট, ১১টায় মনে পড়ছে না আমার। তো অ্যাডমিট হওয়ার পরও কোনো ডক্টর নেই। তার পরের দিন সকালে কটায় এসেছে বলা বাহুল্য, বলতে পারবো না কখন এসেছে। আর মাসি কিন্তু রাখতেই হবে। আর মাসি রাখলে ওই মাসি কিন্তু ৩-৪টে বেড কিন্তু সামলাবে। আমার কখন কি দরকার হচ্ছে না দরকার হচ্ছে, মাসি আসবে না। আমার দরকার শেষ হয়ে যাক, আমি ঘরে পটি করে দিই, যা খুশি তাই করে দিই। আমার ইঞ্জেকশন খুলে পড়ে যাক, আমার স্যালাইন খুলে পড়ে যাক, উনার দেখার তদন্ত নেই। উনি পরে আসবেন, উনার ৩টা সামলে যাবে, তারপরে আসবেন। আমার পয়সাটা ঠিক মতো নিয়ে নেবে, কিন্তু কাজটা ঠিক মতো করবে না। ঠিক আছে, মাসিকে রাখা হোক, মাসি চাই। মাসি ছাড়া আমরা সত্যি কোনো কিছুই চলতে পারবো না। আর আজকে আমার এমার্জেন্সি, আজকে যে ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, তাহলে হসপিটালটায় এত নার্স, এত ছেলে মেয়ে পড়াশোনা করছে। আমি বলতে পারছি না কথাগুলো, আমার যতটা কষ্ট হয়েছে এবং আমার যতটা ব্যথা হয়েছে। এখন আমি অন্য ডক্টরকে দেখিয়ে আমি সত্যি বলছি ভালো আছি, কিন্তু ডক্টর আমাকে বেড রেস্ট থাকতে বলছে। আমি বেড রেস্ট আছি। আমার হাড় ভেঙেছে, বুঝতে পারছি না হাড় ভাঙা মেয়েটা কেমন ব্যথা হতে পারে, বা আমি কেমন থাকতে পারি। যার হয় সেই বোঝে একমাত্র। তো আমি একটাই কথা বলবো, আমরা বিজেপিকে এনেছি, বা তৃণমূলকে আনতাম বা বিজেপি আনতাম, যে নতুন সরকার আসুক না কেন, অনেক হাজার ছেলে মেয়ে পড়াশোনা করছে। সকালের জন্য আলাদা ডক্টর রাখা হোক, দুপুরের জন্য রাখা হোক, এমার্জেন্সির জন্য আলাদা রাখা হোক, রাত্রের জন্য আলাদা। প্রত্যেকটা ডক্টর অনেক হাজার ঘরে শিক্ষিত পরীক্ষা। সবার এমার্জেন্সি অনেকটা প্রাণ ফিরে পাবে, অনেকের ঘরে আমি বলতে পারছি না। আমি ভিডিওটা রাখলাম, স্টপ করলাম, শুধু বললাম যে রায়গঞ্জের হসপিটালটা একদম জঘন্য। আমার বলতে ঘৃণা লাগছে, আর বলতে পারছি না। শুধু বলবো, আমি উন্নয়ন দেখতে চাই। শুধু আমি না, প্রত্যেকে উন্নয়ন দেখতে চাই। সময় দিচ্ছি, সময় হোক। থ্যাংক ইউ সো মাচ। আর বলতে পারছি না, আমি গুছাতে পারছি না কথাগুলো।